নদী মানেই শীতল জলের অবিশ্রান্ত প্রবাহ। তীব্র শীতের দেশে জলাশয়ের পানি জমে বরফ হয়ে যায়, সে কথাও আমরা জানি। কিন্তু ফুটন্ত পানির প্রাকৃতিক স্রোত, সেটি শুনলে আমরা অবাক হয়ে যাই। আর অবাক হওয়ারই কথা। এমনও কি হতে পারে? পৃথিবীর একমাত্র ফুটন্ত পানির নদীর নাম সানাই তিমপিস্কা। সূর্যের তাপে ফুটন্ত বোঝাতেই এমন নামকরণ। লা বম্বা নামেও ডাকা হয় 4 মাইল লম্বা এই নদীকে। দক্ষিণ আমেরিকার বিখ্যাত নদী আমাজনের এই শাখা নদীটি চাক্ষুষ করার সৌভাগ্য সবার হয় না। নদীটি বয়ে চলেছে মূলত পেরুর বুক চিরে, আর অঞ্চলটি সামান জাতির নিয়ন্ত্রণে। প্রাকৃতিকভাবেই সানাই তিমপিস্কা নদীটি 60 ফুট লম্বা উদ্ভিদের বিস্তীর্ণ সবুজ অরণ্যের মধ্যে সংরক্ষিত রয়েছে পাথরের বেষ্টনীও। তবে নানা কিছু দিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করা গেলেও বনের প্রাণীদের তো আর নিয়ন্ত্রণ করা যায় না। তাই নদীটিতে দুর্ভাগা প্রাণীদের মৃতদেহ ভাসতে দেখা যায় কখনো কখনো। কারণ কোনো ক্রমে পিছলে গিয়ে সানায় তিমপিস্কায় পড়ে গেলে বেঁচে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। ফুটন্ত পানিতে দেহ মারাত্মকভাবে পুড়ে যায় 1 সেকেন্ডেরও কম সময়ে। শিউরে ওঠার মতো ব্যাপারই বটে। স্থানীয় মানুষের বিশ্বাস এই নদীর নিরাময় ক্ষমতা আছে। তাদের কাছ থেকে অনুমতি নিয়ে 2011 সালের নভেম্বর মাসে এই নদীর পানি পরীক্ষা করেছিলেন আন্দ্রেস রুজো। যুক্তরাষ্ট্র, পেরু ও নিকারাগুয়া এই 3 দেশের নাগরিক রুজো মূলত ভূপদার্থবিদ। 2002 সালে বিখ্যাত ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন তাকে ভূষিত করেছে ন্যাশনাল জিওগ্রাফিক ইয়াং এক্সপ্লোরার গ্র্যান্টি হিসেবে। রুজু ছোটবেলায় দাদার মুখে শুনেছিলেন ফুটন্ত নদী সানাই তিমপিস্কার কথা। রূপকথার মতো শোনা গল্পের সত্যতা যাচাই করতেই পাড়ি জমিয়েছিলেন ওই এলাকায়। পরীক্ষা নিরীক্ষা করে তিনি দেখেন নদীটির পানির তাপমাত্রা 45 ডিগ্রি থেকে প্রায় 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে। নদীর তীরের মাটি এতই তেতে থাকে যে সেখানে পা ফেলার যোগ থাকে না। কেন এই অস্বাভাবিক তাপমাত্রা? সানাই তিমপিস্কার আশেপাশে কোনো সক্রিয় আগ্নেয়গিরি নেই, কোনো ভূতাপীয় ফাটলও খুঁজে পাননি আন্দ্রেস রুজো। ন্যাশনাল জিওগ্রাফিক এর হয়ে তিনি চালিয়েছিলেন গবেষণাটি। সব দেখে শুনে রুজো একে বলেছে সম্পূর্ণ প্রাকৃতিক বৈশিষ্ট্যমণ্ডিত নদী। আর এই তাপের উৎস সম্পর্কে বলতে গিয়ে ন্যাশনাল জিওগ্রাফিক বলেছে এর পেছনে কাজ করছে পৃথিবীর ভূতাপীয় গ্রেডিয়েন্ট। পৃথিবীর অভ্যন্তরে ক্রমবর্ধমান গভীরতার সাপেক্ষে তাপমাত্রার পরিবর্তনের হারকে বলে ভূতাপীয় গ্রেডিয়েন্ট। গবেষকরা বলছেন আমাজন বনের উপর যে বৃষ্টি ঝরে পড়ে, সেই বৃষ্টির পানি বনটির গাছপালার গভীর মূল দিয়ে পৌঁছে যায় পৃথিবীর ক্রাস্ট বা বহিরাবরণের তলদেশে। আর ওই ভূতাপীয় গ্রেডিয়েন্টের প্রভাবে তা উত্তপ্ত হয়ে ওঠে। ধারণা করা হয় এই উত্তাপের কারণেই সানায় তিমপিস্কার পানি ফুটছে টকবক করে। 6.5 কিলোমিটার দীর্ঘ এই নদীর পানি এতটাই উষ্ণ যে কোনো মানুষ এই পানিতে পড়ে গেলে তার পক্ষে বেঁচে ফেরা কার্যত অসম্ভব। এই নদীর মতো পৃথিবীর বিভিন্ন প্রান্তে রয়েছে আরও কয়েকটি নদী, যেসব নদীতে নামলে আক্ষরিক অর্থেই মানুষের মৃত্যু হতে পারে। নদীগুলো হলো ইংল্যান্ডের হোয়ারফে, আফ্রিকার কঙ্গো ও নীলনদ এবং উত্তর আমেরিকার মিসিসিপি। ইংল্যান্ডের হোয়ারফে নদী যেন এক প্রাকৃতিক ফাঁদ। দেখতে যতটা সুন্দর ততটাই বিপজ্জনক এই নদী। শোনা যায় ইয়র্কশায়ারের কাছে এই নদীতে কেউ পড়ে গেলে নাকি আর ফিরে আসে না। কেন তা আজও এক রহস্য। কারো কারো মতে এই নদীতে রয়েছে অসংখ্য প্রাকৃতিক সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গেই তলিয়ে যায় মানুষ। আফ্রিকার কঙ্গো পৃথিবীর গভীরতম নদী। কোথাও কোথাও এই নদীর গভীরতা 700 ফুটেরও বেশি। এই গভীরতার জন্য নদীটির তলদেশে আলো পর্যন্ত পৌঁছতে পারে না। তাই নদীর তলায় ঠিক কী রয়েছে তা নিয়ে রহস্যের অন্ত নেই। এই নদীতে পড়লেও মানুষ আর ফিরে আসে না। মিসিসিপি উত্তর আমেরিকার দীর্ঘতম নদী। আপাত শান্ত এই নদীটিও প্রতি বছর বেশ কিছু মানুষের প্রাণ কেড়ে নেয়। মিসিসিপি নদী বুল শার্ক ও পাইক নামক এক প্রজাতির মাছের বাসস্থান। এই মাছগুলোর আক্রমণে প্রতি বছর মারা যান বহু মানুষ। পাশাপাশি এই নদীতে রয়েছে অসংখ্য ঘূর্ণি, যা খালি চোখে দেখা যায় না। এছাড়া আফ্রিকার নীল নদেও লুকিয়ে আছে বিপদ।
নদ জুড়েই কুমিরের বাস। প্রতি বছর গড়ে 200 জন মানুষ মারা যান সেই কুমিরের আক্রমণে। নীল নদীর জলে হদিস মেলে বেশ কিছু মারণ জীবাণুও। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এমন আরও রহস্যজনক ও তথ্যবহুল ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যেন যে কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।